সালমান শাহের মৃত্যুর 29 বছর ধরে তার মা তার বিচারের জন্য। কিন্তু এই মাটা সব মা কিন্তু এক হয় না, এমনও মা আছে যে 2 বাচ্চাকে মেরে নিজেও মারা যায়। দুই দিকে দুঃখ পেলাম, নট অনলি ইমন, শাবনূরের কাছে আমার একটা দুঃখ ছিল, মানে একটা অভিমানটা আমার কিন্তু শাবনূরের সাথে ছিল। ইট ইজ বিকজ আমি তো শাবনূরকে আমার ফ্রেন্ড ভেবেছি। সালমান শাহ হত্যা মামলায় বাংলা সিনেমার খলনায়ক ডনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সালমান শাহের মায়ের অভিযোগ ছিল যে উক্ত হত্যাকাণ্ডের সাথে সালমান শাহের স্ত্রী সামিরাও জড়িত ছিল। এ বিষয়ে সালমান শাহের স্ত্রীর সাথে কথা বলি আমরা, যে আপনার স্বামী মারা যাওয়ার পর আপনার শাশুড়ির সাথে সম্পর্ক ভালো নয় কেন, কেন আপনি আলাদা হয়ে গেলেন? কিভাবে বের হব? উনি আমাকে এত বড় একটা অপবাদ দিচ্ছেন। উনি যদি আমাকে নর্মাল কিছু বলতো যে সামিরা দুষ্টু, সামিরা টাকা নিয়ে গেছে, সামিরা খারাপ, সামিরার সাথে আমি কথা বলবো না, আমার ছেলে ওর জন্য মারা গেছে, আমি কি মাফ করবো না, তাহলে আমি ওনাকে মারাতে যেতাম, বলতাম আম্মা আপনি ভুল বুঝছেন, কেন এরকম করছেন, আপনি পাগলামি করছেন, আপনি ওনাকে আদর করতাম, জড়িয়ে ধরতাম। কিন্তু when she is calling me an আসামি, she cannot call me an আসামি। আমরা যখন সামিরাকে বললাম যে সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত আছে এমন 3 জনের নামের মধ্যে আপনি কার নাম বলবেন, তার জবাবে সামিরা বলেন, আমি 3টি নামের ক্ষেত্রেই বলবো সালমান শাহের মায়ের নাম নীলা চৌধুরী। আমি তো প্রথমেই বলবো যে ফার্স্ট অফ অল ইমনের বয়সটা তো খুব কম ছিল। আর এই কথাটা কিন্তু ভুল জয়, আমরা যে জিনিসটা ভাবি যে আত্মহত্যা করতে হলে অনেক কারণ লাগে, আত্মহত্যা কিন্তু একটা কারণে হয়, ইট ডাজন্ট নিড মেনি রিজনস, ওকে। আর ওই সময় যখন 96-এ ছিল, উই ওয়ার নট, আমরা অনলাইন ওয়াইফাই উই ওয়ার নট, এগুলো বুঝতাম না আমরা তখন, তাই না? তো ওই সময়টা মেন্টাল হেলথ, রিহ্যাবিলিটেশন, এগুলো কিন্তু কোনো কিছু আমাদের জানা ছিল। সাইকিয়াট্রিস্ট ভাবতাম পাগলে যায়, হ্যাঁ, কাউন্সেলিং, ম্যারেজ কাউন্সেলিং, বাবা মার সাথে প্রবলেম হলে মার সাথে ছেলের কাউন্সেলিং, এত আধুনিক চিন্তাধারা ছিল না। তো তুমি এই কথাটা বললে কিন্তু ভুল হবে যে একটা দুইটা তিনটা না, আমি 3টা কেন, আমি 6টা নাম নিতে পারি, আমি 9টা নাম নিতে পারি। 3টা নাম নেন না আপু? আমি 3টা নাম নিতে গেলে তো এখন এটা খুব ডিরেক্ট হয়ে যাবে না, আমি তো করে করতে কাউকে চাই না। 3টা নাম নিলে আমি 3বারই নীলা চৌধুরী বলবো। সালমান শাহ তো অনেক বড় মাপের একজন নায়ক ছিলেন, তার বহু মেয়ে ভক্ত ছিল। এরকম কোনো মেয়ে ভক্তের কার্যকলাপে কোনো সময় কি আপনার হিংসে হতো? এর জবাবে সামিরা বলেন, আমি কখনো কারো বিষয়ে হিংসা করতাম না, কারণ মিডিয়াতে কাজ করলে এমনটা ঘটা খুবই সিম্পল ব্যাপার। কিচ্ছু লাগতো না আমার খুব বেশি। আই ওয়াজ ভেরি প্রাউড অফ ইমন, বিকজ আমার সময়, বিয়ের সময় আমার বাবা মা তো বিয়ে মেনে নেন নাই। তো তখন আমার খুব কষ্ট ছিল যে আমার বাবা মার সাথে আমার একটা 8-10 মাসের কোনো যোগাযোগ ছিল না। তা আমি খুব কষ্ট পেতাম। যখন ইমনের উঠা শুরু করলো তখন আমার একটু সাহস হলো যে না, আমি তো ভুল চুজ করিনি, আমি তো ঠিক জায়গায় আছি এবং বাবা মার সাথে কথা বলতে পারবো। এখানে কোনো মেয়ে ব্যাপারে তো প্রশ্নই উঠে না। মাই ফেভারিট কাপল ওয়াজ ইমন অ্যান্ড মৌসুমী। দুজনের মধ্যে গ্ল্যামার ছিল, বোথ ওয়ার ভেরি গ্ল্যামারাস, দেখতে সুন্দর, এবং ওদেরকে একসাথে দিস লুক ভেরি সুইট টুগেদার। ছবির সংখ্যা খুবই কম, 4টা, 4 only 4, হ্যাঁ। তো 4টা ছবি সংখ্যা, এখানেও একটা নীলা চৌধুরীর পার্ট আছে, উনিও গিয়ে ঝগড়া করে ফেললেন মৌসুমীর মার সাথে। সোহান ভাইয়ের কাছে শোনা, ইমনের কাছে শোনা, ইমন তো ডাইরেক্ট আমাকে এসে সব বললো টললো। তো যাই হোক, এটা ওটার পর থেকে তো মৌসুমীও ঠিক করলো আর ইমনও সিদ্ধান্ত দুজন মিলেই নিল যে ঠিক আছে, আমাদের যখন ফ্যামিলির মধ্যে লেগে গেছে আমরা আর ছবি একসাথে করবো না। তখন মৌসুমী চলে গেল সানির সাথে ছবি করতে, তখন আমরা পড়লাম নায়িকার খুঁজে। তখন এতেশাম আঙ্কেল বেঁচে ছিলেন, এতেশাম আঙ্কেলের হাত ধরে শাবনূরকে আমার শাশুড়ি আমাদের বাসায় নিয়ে আসেন, গ্রিন রোড আমার শ্বশুর বাড়িতে, যেটা ওনাদের ভাড়া বাসা ছিল, ওখানে ওকে নিয়ে আসেন। তখন শাবনূর একটা ছোট্ট একটা মেয়ে, শাবনূর আমার থেকে অনেক ছোট, হ্যাঁ। তো শাবনূর ছোট্ট একটা মেয়ে আসলো, খুব চটপটে চটপটে কথা বলছে না, কোনো খালি হাসির তাকায় চলে গেল। তো ইমন আর আমার পার্সোনালি পছন্দ হয়নি, নীলা চৌধুরীরও পছন্দ হয়নি। ওরা বললো না, কোথায় মানে মৌসুমীর মতো করে গ্রুম করতে সময় লাগবে, ওর গ্ল্যামারটা নাই, এটা ওইটা। তো আমরা কি করলাম, চাঁদনি রাত ছবিটা দেখতে গেলাম, ওর ফার্স্ট রিলিজ যেটা, চাঁদনি রাত, সরি, হ্যাঁ। তো ওই ছবিটা দেখতে গেলাম, ছবিটা দেখতে গিয়ে দেখলাম যে মেয়েটা খুব সুন্দর নাচে, শাবনূর ডান্সেস রিয়েলি ওয়েল, হ্যাঁ। তো ওর নাচ দেখে আমরা ভাবলাম যে ইমন তো কিছু প্লাস পয়েন্ট আছে, শি ক্যান ডান্স বেটার দেন মৌসুমী, কিছু একটা মৌসুমী থেকে বেটার আছে। তো ডান্সটা যখন আছে,
মেকআপ টেকআপ দিয়ে আমরা গেট আপ টেটআপ দিয়ে লেটস ট্রাই একটা ছবি করি, সেটা হচ্ছে তুমি আমার। ওকে, জহুরুল হকের। জহুরুল হকের তমিজুদ্দিন রিজভী, এটা ডিরেকশন পরে কন্টিনিউ করতে হলো, উনি ইন্তেকাল করেছিলেন Right. হাফে থেকে। তুমি আমারে গিয়ে তখন আমরা খেয়াল করলাম যে শাবনূরের প্রচুর ট্যালেন্ট, অ্যাক্টিং ট্যালেন্ট। ওই সময় সেটে আপনি থাকতেন সবসময়? হ্যাঁ, আমি ছিলাম, পুরো বান্দরবনেই আমি ছিলাম। এটাই তো সবচেয়ে মজার কথা, আমি কখনো ইমনকে ছাড়া ছিলাম না। সালমান শাহের হত্যাকাণ্ড নিয়ে তার মা আপনাকে দোষ দেন, আবার আপনি তার মাকে দোষ দেন, কিন্তু তার ভক্তরা আপনাকে দোষারোপ করছে। প্রশ্ন হলো, সালমান শাহের ভক্তরা কেন আপনার পক্ষে বলছে না? কোন জায়গায় নাই দেখেই তো উনি অনেক বেশি প্রাধান্য পাচ্ছেন, কিন্তু আসলে তো উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। যদি এটা সত্যিকারে দেখা হয়, লজিক্যালি ইফ ইউ হ্যাভ টু গো বাই দ্য ডকুমেন্টস অ্যান্ড দ্য পেপার্স অ্যান্ড দ্য সিস্টেম অ্যান্ড লিগাল, আমাদের ল যদি আইনের মধ্যে দিয়ে আপনি যেতে হয়, তাহলে তো সব দিক দিয়ে আমি 100-100, কারণ ইট ইজ সুসাইড।